আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, চিত্র আলোর আরেকটি কৃষি পর্ব থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি টমেটো কিভাবে ক্ষেতে লাগানো হয় এবং লাগানোর পরে পরিচর্যার পরে কিভাবে আমরা ফসল পাই। তো দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন টমেটোগুলো লাগানো হয়েছে, সারিবদ্ধভাবে পুরা জমিন দিয়ে। মনে করেন যে পুরো জমিন দিয়ে লাগানো হচ্ছে। কয়েকটা দিন আগে লাগাইছে, মিনিমাম 10টা দিন আগে লাগাইছে। আলহামদুলিল্লাহ, তাতেই দেখেন এক একটা গাছ কত স্বাবলম্বী। আলহামদুলিল্লাহ, এই জমিনে এখন 1 সপ্তাহের মধ্যে পানি দেওয়া হবে আর সার দেওয়া হবে। তো দেওয়ার পরেই আপনার মনে করেন যে এই গাছগুলো 15 দিনের ভিতরে টমেটোর যে ফুল শ্বাস সেটে চলে আসবে। দেখতে থাকেন। দেখেন এই গাছটা আরো বড় হয়েছে, মাশাআল্লাহ। এই গাছটা আরো বড় হয়েছে। তো 15 দিনের ভিতরেই তখন শ্বাস চলে আসবে। শ্বাস চলে আসার পরে দেখা যাচ্ছে এই গাছগুলা টমেটো চলে আসবে। তো যখনই টমেটো চলে আসবে, টমেটো আসার মনে করেন যে আর 25 দিন 26 দিন পরেই কিন্তু এটা পাক ধরে যাবে। তো মাশাআল্লাহ, তখন আমরা একদম টাটকা টমেটো পাবো, একদমই টাটকা টমেটো পাবো। দেখেন এই গাছটা মাশাআল্লাহ, দেখেন অনেক তরতাজা এবং অনেক সতেজ। এই গাছগুলা অনেক সতেজ, আলহামদুলিল্লাহ। ওই দেখেন আমার দুই কাকা বাড়ি থেকে জমিনে যাচ্ছে, দেখা যাচ্ছে তো, তাই না? ইনশাআল্লাহ তারা আস্তে আস্তে ধীর গতিতে হাঁটে জমিনের দিকে যাচ্ছে, কিছু জমিন পরিচর্যার জন্য। ওই দেখেন আর এক ভাই আসতেছে, আর এক ভাই বাড়ি থেকে আসতেছে জমিনে কিছু পরিচর্যার জন্য। তো আলহামদুলিল্লাহ, তো টমেটো এমনই একটা ফসল যেটা মাশাআল্লাহ আমাদের দেশে শীত মৌসুম ছাড়া হয় না, আর অন্য অন্য সাইডে শীতের ছাড়াই 12 মাস পাওয়া যায়। কিন্তু বাইরের দেশে মনে করেন যে আসলেও কন্টিনিউ 12 মাসটাই পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে শীতের সিজন ছাড়া পাওয়া যায় না। তো এখন অন্য অন্য জেলাতে চেষ্টা করতেছে 12 মাসই এটার ফলানোর জন্য। তো কিছু টমেটো আসলেও এখনো আমাদের দেশেও হচ্ছে, 12 মাসই কিছু কম বেশি পাওয়া যায়। কিন্তু আমাদের অঞ্চলটায় যে শুধু শীতের সিজনটা ছাড়া আমাদের জন্য টমেটো মানে অসম্ভব চাষ করা। কারণ এই দেশের যে জমিনগুলা দাবা জমিন, সেই জন্য এটা আর কি। এই দেখেন মাশাআল্লাহ, এই জমিনটায় টমেটোটা আরো 1 মাস আগে লাগানো হয়েছে। মাশাআল্লাহ, দেখেন সুবহানাল্লাহ। এই যে টমেটোর অলরেডি স্বাদ চলে আসছে। এই যে আমার হাতে দেখেন, এই যে আমার হাতের সাথে টমেটোর ফুল চলে আসছে। ফুল থেকেই টমেটোর উৎপাদন হবে ইনশাআল্লাহ। এই যে দেখেন টমেটোর ফুল চলে আসছে, একদম তরতাজা ফুল। আর এই গাছগুলো অনেক বড় সড়ো হয়েছে। তো এটার ভিতরে মনে করেন যে আগামী 25 দিনের মধ্যে এই জমিন থেকে টমেটো পাওয়া যাবে। অলরেডি মনে করেন যে এই দেখেন 2-4টা টমেটো ধরেও গেছে। এই এই যে 2-4টা, এই যে এটা টমেটো, ছোট্ট একটা টমেটো এসে গেছে এই সাইডে। এই দেখেন এই সাইডে, এই যে এটা আর একটু বড় হয়েছে টমেটোটা। এই যে মাশাআল্লাহ, এই টমেটোটা আর একটু বড় হয়েছে। এখানে সাজ আছে, এই সাইডে আর একটা হয়েছে। এই যে অনেক সুন্দর। এই যে মাশাআল্লাহ, এই জমিনটার টমেটোটা 25 দিনের মধ্যে বাজারে উঠবে ইনশাআল্লাহ। দেখেন এই গাছগুলা অনেকটাই বড় এবং একদম পুরো ক্ষেতটাই মনে হচ্ছে টমেটো গাছে ভরে যাচ্ছে। এই যে
পুরা জমিনটাতেই টমেটো গাছে ভরে যাচ্ছে। দেখেন আপনারা, আসলে টমেটো ক্ষেতটা করাটা খুবই ইজিলি। এই যে এই গাছটাতেও 4টে ধরছে একসাথে, মাশাআল্লাহ। এক বুটায় আরো অনেকগুলা ফুল আসছে। এই বুটায় 4টে টমেটো ধরছে। এই যে 4টে টমেটো ধরছে এখানে। এই যে 4টে টমেটো অলরেডি ধরে রয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত, সুবহানাল্লাহ। এটাতেও 4টে অলরেডি ধরে গেছে। এই রে, এই যে টমেটো দেখা যাচ্ছে অলরেডি 4টে এখানেও ধরে গেছে। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহ দেয় আমরা পাই, তাছাড়া আমাদের দ্বারা সম্ভব না। সবকিছুর মালিক সে। তো আপনারা দেখতে থাকুন চিত্র আলো কৃষি বিষয়ক পর্বগুলো। তো দেখেন, মাশাআল্লাহ, একটার চেয়ে একটা কম না টমেটো গাছগুলো। দেখছেন, একটার চেয়ে একটা। এই গাছটা শিকড়টা এখানে লাগাই না, গাছটা হয়ে গেছে কত দূর পর্যন্ত দেখছেন? এখান থেকে 2 হাত দূরে চলে গেছে, মাশাআল্লাহ। একদম লম্বায় 2 হাত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো আপনারা টমেটোটা কিভাবে চাষ করতে হয় আমি একটু বলি। প্রথমে পাকা টমেটো থেকে বীজটা সংগ্রহ করে শুকিয়ে একটা শিশিতে, কাঁচের শিশিতে ভরে রাখবেন। ওটা নষ্ট হবে না, কখনো বাতাস যাবে না, মুটকাটা আটকায় রেখে দিবে, নষ্ট হবে না। তো পরবর্তীতে ওই ভাদ্র মাসের ওইদিকে বাড়ির সাইডে কোনো উঁচা জায়গায় ছোট্ট একটু, ধরেন যে 10-12 হাত জায়গার মধ্যে কোবায়া মাটিটা গুঁড়া গুঁড়া করে আপনারা মনে করেন করবেন, টমেটোর বীজ মাটিটা সমান করে ওর সাথে টমেটোর বীজটা উপরে বুনে দিয়ে হালকা হাত দিয়ে একটু মাটি দিয়ে থাপড় দিয়ে একটু হালকা পানি ছিট দিয়ে কিছু খড় দিয়ে ওটা ঢেকে রাখবেন। এই দেখেন গাছগুলা ঢেকে রাখবেন, মাশাআল্লাহ। ওই রাখার পরে দেখবেন 3 থেকে 4 দিন পরেই আপনার টমেটো বীজ জ্বালিয়ে উঠতেছে। তখন আপনি কি করবেন, ওই খড়গুলা সরাইয়া দিবেন। সরাইয়া দেওয়ার পরেই যদি একটু পানি লাগে পানি দিবেন, যদি একটু সারের প্রয়োজন মনে হয় নাই ওখানে, ঠিক আছে। এই দেখেন একটা গাছ কত সুন্দর। তো সারের মনে হয় প্রয়োজন নাই, তো আপনি কি করবেন, যদি কোনো একদম গ্রামীণ পদ্ধতিতে যদি কোনো দেখা যায় যে পোকা লাগতেছে, তাহলে আপনি চুলের থেকে ঠান্ডা ঠান্ডা যে ছাইগুলো আছে ওই ছাইগুলা নিয়ে আপনারা কি করবেন, সকালে ভোরবেলা যখন নিঙের পরে কুয়াশা পরে আর কি, যে নিঙের বলি আমরা বাংলাতে, গ্রামের ভাষায়। তো নিঙের গুলো আপনি টমেটোর যে চারাগুলো আছে ওর উপর দিয়ে দিবেন। দেখবেন কি কোনো রোগবালাই থাকবে না, কোনো রোগবালাই থাকবে না। একদম চারাগুলো খুব দ্রুত হয়ে উঠবে। আপনি 1.5 থেকে 1 মাস 10 দিনের ভিতরে লাগাইতে পারবেন। লাগানোর পরেই মাশাআল্লাহ ধীরে ধীরে আপনার এরকম হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।